হাই, আজকে আমরা চলে যাচ্ছিলাম ইকো পার্কে। আমাদের সাডেন প্ল্যান হয়েছিল ইকো পার্ক যাওয়ার, আর আমরা সেই জন্যই যাচ্ছিলাম। আমি, আমার বর আর আমার বরের একটা বন্ধু, তিনজনে মিলে। তারপর আমরা স্টেশনে চলে যাই ট্রেনের জন্য। আর এই ট্রেনটাতে যা বিশাল ভিড় ছিল, আর একই প্ল্যাটফর্মেতে 1 আর 2-তে ট্রেন দিয়েছিল, আবার এই ট্রেনটাতে আমরা উঠে পড়েছিলাম। তারপরে ট্রেনের মধ্যে উঠে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম বালি স্টেশনে, কারণ বালি থেকে বাস ধরার ছিল। তারপর স্টেশনেতে নেমে ট্রেনকে টাটা বাই বাই করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই বাসের উদ্দেশ্যে। আর এই বালির ব্রিজের উপরে যে ওভারব্রিজটা রয়েছে এতটাই বড় যে কি বলবো, হাঁটতে হাঁটতে তো পাই ব্যথা হয়ে যায়। তারপর এই যে দেখছো, আমরা তিনজনে মিলে উঠে পড়েছি বাসের মধ্যে। আর আমি ওদেরকে আবার ডেকে বলছি হাই কর তোরা, ওই জন্য ওরা আবার হাই করছিল। তারপরে বাসে করে যেতে যেতে এই যে বালির ব্রিজের দক্ষিণেশ্বর মন্দির, এটা তো তোমরা সবাই চেনো, ভীষণ সুন্দর লাগছিল দেখতে গঙ্গার সাইড থেকে। তারপর আমাদের বাসওয়ালা একটুখানি আগেই নামিয়ে দিয়েছিলো, ওই জন্য আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে আবার যেতে হচ্ছিলো। 1 নাম্বার গেটের ওখান দিয়ে আমরা ঢুকতাম, আর আমাদেরকে যেহেতু আগে নামিয়ে দিয়েছিলো সেই জন্য আমি তোমাদের সাথে একটু বক বক করতে করতে একা একা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ ওরা দুজনে মিলে আগেই চলে যাচ্ছিলো। তারপরে এখানে জোজো টিকিট কেটে নিচ্ছিলো 1 নাম্বার গেটের এখান দিয়ে আমরা ঢুকবো, তো সেই জন্যেই। তারপরে এখানে দেখছো যে আমি ঢুকছিলাম এখান দিয়ে, ওরা টিকিটটা দেখিয়ে দিয়েছে, আর এবারে ঢোকার পালা। আর ঢুকে এত সুন্দর মনোরম পরিবেশ, গাইস কি বলবো, তোমরাও নিজেরা চোখেই দেখো। প্লিজ তোমরা পারলে একবার ডিসেম্বরে এখানে পার্কে ঘুরতে এসো, প্রচুর ভিড় হয়। আমরা যেহেতু গিয়েছিলাম বিকেলবেলার দিক করে, আমার খুবই ইচ্ছা ছিল বিকেলবেলাতে ঘুরবো, ওখানে লাইটিংগুলো খুব ভালো থাকে। আর এখানে এই বলগুলোর মধ্যে সব খেলা করছিলো, বেশ ভালোই লাগছিলো দেখতে। তারপরে এখানেতে এই যে লঞ্চটা যাচ্ছিলো, বেশ লঞ্চটা সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। নদীর, সরি এটা নদী নয়, এটা একটা ঝিল, ঝিলের মধ্যে দিয়ে। আর তারপরে এখানে আমরা দেখেছিলাম এই ট্রেনটা। আর এই ট্রেনটা না, আমার ঠিক থিমটা লেগেছে কীরকম যেন, মানে বানিয়েছে আর কি, এটা বানিয়েছে আমার লাগছে বন্দে ভারতের মতন। অ্যাকচুয়ালি তোমরা, আমি ঠিক জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমার খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি খাচ্ছিলাম স্যান্ডউইচ। তারপর আমরা এখানে চলে গিয়েছিলাম, এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, তোমরা যদি জানো তাহলে আমাকে বলো। তারপর আমরা এখানেতে টয় ট্রেন দেখে হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় হাঁপিয়ে পড়েছিলাম, সেই জন্য আমরা এখানে বসে পড়েছিলাম। আর এই যে দেখছো, আমরা তিনজনেই বসে পড়েছি, প্রচণ্ড গরম হচ্ছিলো, তার উপরে তো হাঁটছিলাম আর সোয়েটারও পরেছিলাম। তারপর আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে একটু ঘটি গরম আর পাপড়ি চাট খেয়ে আজকে সন্ধ্যেটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, আবার পরে একটা